আজকের ভিডিওটা এটা নতুন কোনো ভিডিও নয়। বাপের বাড়ি থেকে আসার সময় ভিডিওটা করেছিলাম, বেশ কিছু ঝামেলায় আসার পর আমি আর এটা দিতে পারিনি। তো আমরা যেহেতু বিকেলের গাড়িতেই আসবো, তো প্রায় গাড়িটা আধা ঘন্টার মতো লেট করেছিল। আমরা স্টেশনে অনেকক্ষণ ছিলাম, তারপর আমাদের প্রায় আপনারা দেখতেই পাচ্ছেন বাইরের দৃশ্যের দিকে সন্ধ্যা হয়ে গেছে। তা আমরা গাড়িতে জটপট উঠে গেলাম। আর এখন কুলাউড়া স্টেশন ছেড়ে দিচ্ছে ট্রেনটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমাদের সবার সিট মতোই আমরা উঠে পড়েছি, যে যারটা সিটেই বসে পড়ছে। তো সিটে বসার পর বেশ ভালোই লাগছে, অনেকক্ষণ অপেক্ষা করেছি, বাচ্চারাও বোরিং হয়ে যাচ্ছে, আমারও খুব খারাপ লাগছে। কি করব, ট্রেন এরকমই হয়, এই সন্ধ্যার ট্রেনে আসলে খুব কষ্ট হয়। যাই হোক, আমরা সিট মতো বসে পড়লাম আর ঝাঁকুনি খেতে খেতে চলে আসবো বাপের বাড়ি থেকে। মেয়েটা বায়না ধরেছে বাদাম খাওয়ার জন্য, ওকে কিনে দিয়েছিলাম। আমরা সিলেট স্টেশনে চলে আসছি। তা আমার ছোটো মেয়ে স্টেশনে আসলে ট্রেন থেকে একটা লাফ না দিলেই নয়। রাতে যেহেতু ঘরে তেমন একটা খাবার ছিল না, তো আমরা ঝটপট ডিম আর আলু দিয়ে আমরা রাতের খাবারটা সেরে নিয়েছি। কারণ বের হয়ে বাইরে থেকে আসলে একদম ভালো লাগে না কিছু করার। তা আপনাদের ভাই আমাদের রেখে কিছু বাজার করলেন, টুকিটাকি বাজারগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম। তো সকালে উঠে আমরা আগেকার মতোই নাস্তা করে নিয়েছি। যেহেতু আজকে আমরা প্রতিদিন রুটি দিয়ে নাস্তা করি, রুটি ছিল না, তো আমরা ডিম সিদ্ধ আর হাবিজাবি খেয়ে পেট ভরে নিলাম। ঘরও ছিল অনেক অগোছালো, ঠিকঠাক করে আমি দুপুরে রান্না বসিয়ে দিলাম। যেহেতু বাজার দেখেছেন আপনারা ফুলকপি, আর এই শীতকালীন ফুলকপিগুলো খেতে দারুণ মজা লাগে, কারণ এই সময় সার কম থাকে আর টাটকা সবজিগুলো পাওয়া যায়, বেশ ভালো লাগে। তা আমরা ফুলকপি রান্না করব। আমি বিশেষ করে সুরমা মাছ ছিল ঘরে, যেটা অনেক কাটাও কম থাকে আর ইলিশে ঘ্রাণ থাকে বলে বাচ্চারাও পছন্দ করে। তা আমি ঝটপট ফুলকপিটা রান্না বসিয়ে দিলাম, আর ফাঁকে ফাঁকে আমি ঘরের টুকিটাকি কাজ করে নিলাম। যেহেতু আমরা 10-15 দিন পর ঘরে ফিরেছি, ঘরের অবস্থা ভয়াবহ হয়ে গেছে। মানুষ না থাকলেও আপনাদের ভাইয়া ছিল, কিন্তু আপনাদের ভাইয়া সকালে ঘুম থেকে উঠে অফিসে চলে যেত, ঘর দুয়ার তেমন আর পরিষ্কার করা হতো না। আর জানেনই তো, ঘর বন্ধ থাকলে সারাদিন কীরকম একটা আস্তে গন্ধ হয়ে যায়, খুব খারাপ লাগে। যাই হোক, আমি ফুলকপিটার রান্না প্রায় সিদ্ধ হয়ে গেছে, প্রায় আমার হয়েও যাচ্ছে। সিদ্ধ হওয়ার পর ফুলকপি আর বেশিক্ষণ লাগে না রান্না করতে। তা আমি কিছু পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে সিদ্ধটা হতে ভালো করে হয়। আর এদিকে আমি সুরমা মাছগুলো কেটে রেখেছিলাম। সুরমা মাছগুলো ভেজে তরকারিতে দিলে তেমন একটা ভালো লাগে না, এরকম তাজা দিলে অনেক ভালো লাগে। তা আমি একটু ঝোল রাখি, কারণ বাচ্চারা একটু ঝোল ঝোল খেতে সবজি ভালো লাগে, একটু বোনা বোনা সবজি খেতে ভালো লাগে না। যেহেতু বাবার বাড়ি থেকে আসছি, মনটা একদম ভালো নেই, অনেক দিন পর যাওয়া হয়েছে। আর এদিকে আপনার চলে আসতেই আপনাদের ভাইয়া আমার মেয়েদের জন্য গিফট এবং আমার জন্য কিছু গিফট, 3টা বোরকা ছিল আমার, জানেন 3জন মেয়ে, তা আমি সবসময় ওদের একরকমের বোরকা দিয়ে থাকি। আর আমার জন্য এই ড্রেসটা এনেছেন, সুতির মধ্যে ড্রেসটা ছিল, গ্রাউন্ডের মধ্যে। অবশ্যই আমি অন্য ভিডিওতে পরিয়ে এটা দেখিয়ে দেব, বেশ ভালো লেগেছিল। আপনাদের ভাইয়া সবসময় আমাদের কিছু না কিছু গিফট করতে পছন্দ করেন, যেমন বাচ্চাদেরকে তেমন আমাদেরকে। আমাদের এই গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।